আমি অ্যাসাইনমেন্ট 1 কালকে সিগনেচার করাতেই হবে, তো কালকে অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আসিস। যারা মনে করছিস ম্যাম আমি অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 একসাথে সিগনেচার করাবো, তারা ফ্রাইডে আসিস। যদি কারোর আজকের মধ্যে অ্যাসাইনমেন্ট 2 কমপ্লিট হয়ে যায়, যে অ্যাসাইনমেন্ট 1 ম্যাম আমার আগেই হয়ে গেছে, আমি জাস্ট খালি আজকে অ্যাসাইনমেন্ট 2টা কমপ্লিট করব, আমি আপনাকে কালকে দেখিয়ে নিতে চাইছি, আই হ্যাভ এন প্রবলেম অন ফ্রাইডে, তাহলে প্লিজ তোরা ফ্রাইডেতে না এসে কালকেও অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 দুটো একসঙ্গে আমাকে চেক করিয়ে নিতে পারিস। Now, why this kind of checking is so important? As 25 marks is allotted for this kind of exam, so the marks division is 10 marks is allotted for your assignment copy. Assignment copy CUR memorandum এ লেখা আছে without my sign or without your acknowledgement you won't be able to appear for the viva exam. যদি সিগনেচার না থাকে তাহলে ভাইভা এক্সামেও অ্যাপিয়ার করতে পারবি না, ফলে সিগনেচার ইজ ম্যান্ডেট ম্যান্ডেট ম্যান্ডেট। অ্যাসাইনমেন্ট আমাকে দিয়ে সিগনেচার করাতেই হবে, দিস ওয়ান ইজ ফার্স্ট। সেকেন্ডলি, 10 marks is allotted for your assignment copy, 10 marks is allotted for your practical examination, and 5 marks is for your viva examination. প্র্যাকটিক্যাল কপিতে জেনারেলি তিনটে, মানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে জেনারেলি তিনটে কোশ্চেন আসতে পারে। আমরা তিনটে অ্যাসাইনমেন্ট করব, একটা আমরা আগে করেছি আইটিআর রেজিস্ট্রেশন, আজকে একটা কুইক রিক্যাপ করে দেবো আফটার অ্যাসাইনমেন্ট 2। অ্যাসাইনমেন্ট 3টা হয়তো পরীক্ষার হলে করতে হবে না, আমি অ্যাসাইনমেন্ট 3টা কি করে খাতায় লিখতে হবে সেটা কালকের ক্লাসে দেখিয়ে দেবো। তো অ্যাসাইনমেন্ট 3টাও করে আনতে হবে, সেটা আমি চেক করব কবে আমি বলে দেবো, কারণ পরীক্ষা একদমই এসে গেছে। মেবি তোদের আজকে বোধহয় লাস্ট ডেট, আমি যতটা শুনলাম তোদের ফর্ম ফিল আপের, তো খুবই তাড়াতাড়ি ডেট চলে আসবে, ইউনিভার্সিটি যে কোনো দিন ডেট দিয়ে দেবেন। তো আমাদের নেক্সট উইকের মধ্যে অ্যাসাইনমেন্টস এর আর ভাইভার যা ডিসকাশনস আছে আর প্র্যাকটিস সেশন যা আছে সব কমপ্লিট করে নিতে হবে, এই কারণে আমি এক্সট্রা ক্লাসেস নিচ্ছি। এই সকালের ক্লাসগুলো হচ্ছে মানে ইভিনিং এর ক্লাস হবে না এরকমটা নয়, ইভিনিং এ আমার যদি কোনো ক্লাস থাকে সেই ক্লাসটা ডেফিনেটলি হবে, সেখানে আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব প্লাস ভাইভা ডিসকাস করব। আর সাইন করার জন্য আমি কোন টাইমটা অ্যালট করছি সেটা তোদের গ্রুপে থাকবে। আজকে আমি কলেজে নেই, তো আজকে আসার কোনো দরকার, মানে আমার ক্লাসের জন্য আসার কোনো দরকার নেই, অন্য ক্লাস থাকলে অতীব অবশ্যই অ্যাটেন্ড করবি। থার্সডে থেকে আমি সিগনেচার স্টার্ট করব, আমি বলে দেবো তোদেরকে টাইমিং, তোদের গ্রুপে যেরকম আমি ছোট ছোট নোটিস করে দিই। So let's just start with assignment 2. So how we are going to write this in our practical copy? First, in the rule page, in our practical copy, first in the rule page, you need to write assignment 2, and the name of the assignment is tax calculator, assessment year 25-26, subject to financial year 24-25. এইটা ফার্স্ট রুল পেজে লিখতে হবে, হ্যান্ড রিটেন, কোনো প্রিন্ট আউট এখানে ইউজ হবে না, প্রফেসর এবি লেখা যাবে না, ইটস ইয়োর কপি, সো ইটস ইয়োর অ্যাসাইনমেন্ট। আমি করছি না তোর খাতায় অ্যাসাইনমেন্ট, আমি যা করার এখানে করছি, তো আমার হেডেক নয়, ফলে ওই পার্টিকুলার জায়গায় বাই প্রফেসর আশীর্বাণী এটা লেখা যাবে না, এবি লেখা যাবে না, এটা জাস্ট স্টাডি মেটেরিয়াল বলে আমার লেখা আছে, তোরা কিন্তু এটা ইউজ করবি না। দিস ওয়ান ইজ ফার্স্ট। সেকেন্ডলি, গো টু দ্য নেক্সট পার্ট। দিস ইজ দ্য practical problem that which we are going to solve. এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা হ্যান্ড রিটেন কপিতে লিখতে হবে। ফার্স্ট, সাইলেন্ট মোডে থাকবে প্রত্যেকের মাইক। হ্যালো ইয়েস, হোয়াট হ্যাপেন্ড? ম্যাম, বলছিলাম ফার্স্ট পেজে যেটা লিখবো আমি ওইটা আমি আরেকবার। I will give you the time for your queries and your questions, and if stuck anywhere I'm going to solve it later on. ওকে Let ওকে, me থ্যাংক ইউ ম্যাম। explain first. আমি এক্সপ্লেন করে দিই বাবা, তারপরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কোয়ারি শুনবো। হ্যাঁ, একটু মাথায় রাখো কি কোয়ারি তৈরি হচ্ছে, আমি একদম প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কোয়ারি শুনবো। আমি একটু বলে নিই আগে। তো ফার্স্ট পেজ যেটা রুল পেজ থাকবে, সেখানে আমাকে লিখতে হবে অ্যাসাইনমেন্ট 2, তারপর দ্য নেম অফ দ্য অ্যাসাইনমেন্ট দ্যাট ইজ ট্যাক্স ক্যালকুলেটর, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, সাবজেক্ট টু ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 ডট, no need to write by Professor AB. So let's just come to the second slide. This one is your second slide. Etao handwritten hobe. So in this slide, you need to write this total box. That means name, annual income, old regime, new regime. যেমন লেখা আছে, along with the question mark, ma'am. Yes, along with the question mark. এখানে যেমন লেখা আছে বাবা, হুবহু প্রবলেম বলে এটাকে খাতায় লিখে ফেলতে হবে হাতে। It should be in your handwritten form. কোনো প্রিন্ট আউট, কোনো
স্ক্রিনশট তুলে প্রিন্ট আউট এসব কিচ্ছু হবে না। ক্লিয়ার? সো দ্য ফার্স্ট পেজ, তো ফার্স্ট রুল পেজ এ থাকবে অ্যাসাইনমেন্ট 2 and the name. Second rule page is the problem, the assignment itself, along with all kind of question mark and all this means you need to draw this kind of chart আর তারপরে এগুলো লিখতে হবে। ম্যাম এই নামগুলো লিখতে হবে ডেফিনেটলি পুরোটা। So let's just come to the solution. কি এখানে query কি? If you were an assessee and your name is Jay and your annual income is 7,50,000, so as per old regime, what would be your tax liability? As per new regime of tax, what would be your total tax liability and what is the exact amount of tax savings? এই টোটাল ট্যাক্স সেভিংসটা তোকে ক্যালকুলেট করতে হবে। কি করতে হবে? ওল্ড রেজিমে ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে, নিউ রেজিমে ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে, আর তারপরে टैक्स सेविंग्स का कैलकुलेट करते হবে। तो पहले रूल पेज में आप लिखोगे अपना असाइनमेंट का असाइनमेंट 2, देन द नेम ऑफ द असाइनमेंट प्रोफेसर एबी नहीं लिखोगे तो फर्स्ट लाइन लिखना है। सेकेंड जो रूल पेज है पेज पलट के फिर आपको यहाँ पे ये पर्टिकुलर जो चार्ट फॉर्म में असाइनमेंट दिया गया है इसको लिखना है अलॉन्ग विथ ऑल द क्वेश्चन मार्क एंड ऑल। क्या रेड पेन पे लिखना है? डेफिनेटली नहीं, आप कोई भी ब्लैक ब्लू इस पर्टिकुलर पेन से लिखोगे। देन आते हैं इसके सोल्यूशन की तरफ। क्वेश्चन क्या है? क्वेश्चन है अगर कोई एसएससी का नाम है अमित और उसका 10 लाख है टोटल ईयरली इनकम, तो ओल्ड टैक्स रेजिम में उसका टैक्स लायबिलिटी क्या होगा, न्यू टैक्स रेजिम में क्या होगा और टैक्स सेविंग्स क्या होगा, ये हम टैक्स कैलकुलेटर के जरिए कैलकुलेट करेंगे। हैंडमेड मतलब ऐसे कैलकुलेट करके नहीं करेंगे जिस तरीके से हम लोग थियोरी क्लास में करते हैं। So let's just come to the next slide, that is the third slide. ये भी हैंड रिटन होगा। ये है सोल्यूशन ऑफ दैट पर्टिकुलर क्वेश्चन। क्या है? पहले हम लोग ये पर्टिकुलर क्वेश्चन को हम लोग दो तरीके से सॉल्व कर सकते हैं। पहला तरीका है ये, क्या है? गो टू गूगल, ये चीज हमको लिखना है, हाँ हाथ पे लिखना है जिस तरीके से मैंने लिखा है। गो टू गूगल, देन go to incometax.gov.in. Under a quick link you will get tax information and services, then choose tax calculator. Under this tax calculator आपको ये सारा जो मेन्यू है इसको फिल करना है। क्या क्या मेन्यू है? असेसमेंट ईयर 25-26, टैक्स पेयर इंडिविजुअल, whether opting out new tax regime under section 111 BAC, मतलब अगर आप येस करते हो तो ओल्ड रेजिम, ऑप्टिंग आउट मतलब आप ऑप्ट नहीं कर रहे हो, आप छोड़ रहे हो वो चीज। क्या आप न्यू टैक्स रेजिम को छोड़ रहे हो? यस मतलब ओल्ड टैक्स रेजिम में आप कर रहे हो तो इसका यस होगा आंसर। अगर आप न्यू टैक्स रेजिम में करते हो तो नो होगा आंसर। देन यू नीड टू राइट योर कैटेगरी ऑफ योर एज, मतलब as you all you are from the regular citizen, मतलब विद इन 60 years आप लोग का एज है, सो लेस 60 इज योर ऑप्शन। अगर उससे ज्यादा है, सीनियर सिटीजन है तो 60 to 80, सुपर सीनियर है तो 80 से ज्यादा। then your residential status, that is resident or non-resident, then your net taxable income। यहाँ पे हम लोगों ने सिर्फ जय का कंप्लीट किया है, जय का यहाँ पे दिखाया है, आप लोग यहाँ पे जय का ही दिखाओगे। सो नेट टैक्सेबल इनकम आपको लिखनी है 7,50,000। देन ये लाइन को लिखना है, ऑटोमेटिकली टैक्स विल बी कैलकुलेटेड, दैट इज ओल्ड टैक्स रेजिम में 65,000 कैलकुलेट होके आपके सामने आ जाएगा। ये गया ओल्ड टैक्स रेजिम में। अब ये तो आपने रूल पेज पे लिखा है, आप इसके साथ जो व्हाइट पेज है वहां पे आपको क्या करना है? वहां पे आपको इस पर्टिकुलर पावर पॉइंट से, जो पावर पॉइंट आपके गूगल क्लासरूम लिंक में ऑलरेडी है, मैंने अपलोड कर दिया है वो चीज को मॉर्निंग में, तो वहां पे आपको कुछ स्क्रीनशॉट भी मिल जाएगा। अभी आपको वेबसाइट में जाके स्क्रीनशॉट लेके ये सारा चीज नहीं करना है। मैंने जो यहाँ पे स्क्रीनशॉट दे के रखा है, यू कैन यूज दिस स्क्रीनशॉट, क्योंकि इस स्क्रीनशॉट में और एक चीज है, यहाँ पे मार्किंग किया गया है, राइट? तो आपको यहाँ पे थर्ड पेज में आपको ये लिखना है सोल्यूशन रूल पेज में, फिर उसके व्हाइट पेज में जाके आपको पहला स्क्रीनशॉट ये लगाना है, और ये जो मार्किंग है ये आप रेड में कतई नहीं करोगे, कभी भी नहीं करोगे, इसको ब्लैक में करना है। अगर आप इस पर्टिकुलर स्क्रीनशॉट को ब्लैक एंड व्हाइट में स्क्रीनशॉट लेते हो तो इसकी जरूरत भी नहीं है, क्योंकि ब्लैक एंड व्हाइट में सारा चीज ब्लैक एंड व्हाइट आ जाएगा। और अगर कोई प्रिंट आउट कलर में मतलब आप निकल रहे हो, तो आपको ये चीज करना है कि यहाँ पे आपको ये जो रेड कलर का मार्किंग है, इस रेड कलर की, রণদীপ আমি আমি প্রত্যেকের কোয়েরি সলভ করব, হ্যাঁ আমি করব, আমি একটু কমপ্লিট করে নি, আমি প্রত্যেকের কোয়েরি ম্যাম সলভ আমি করব, প্লিজ বলছিলাম রেড। আপনি কি স্ক্রিনটা শেয়ার করছেন?
আমি স্ক্রিন শেয়ার করছি না। না আপনার আমার মোবাইলে আসছে না আপনার স্ক্রিনটা, ওটাই জিজ্ঞেস করছি। ও ম্যাম আমি তো হ্যাঁ গুগল ম্যাম, ক্লাস আসছে না। আরে এটা তো আমাকে হ্যাঁ বলবি। স্ক্রিন শেয়ার হচ্ছে না ম্যাম। হায় হায়। ওকে, দেখ তো বাবা এবার স্ক্রিন শেয়ার স্ক্রিন হচ্ছে আসছে কিনা। না। এবার আসছে না? হ্যাঁ ম্যাম আসছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এবার থ্যাংক ইউ আসছে। এভরিওয়ান। আমার আমার ভুল বাবা, আমি স্ক্রিনটা শেয়ারই করিনি, আপন মনে পড়াচ্ছি। আচ্ছা, আমি আবার একবার রিপিট করে দিই চট করে। সেটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট 2 করব। নাও ইন অ্যাসাইনমেন্ট 2 what we are going to do that how we can use tax calculator in different ways, এটা আমাদের দেখাতে হবে। খাতায় আমরা অ্যাসাইনমেন্ট 2 টাও খাতাতে যেভাবে করব আমাদের পরীক্ষার হলে কি সেভাবেই করতে হবে? The answer is big no. As income tax regime have completely changed in the year 2025 recently, মানে আমাদের মাদার অ্যাক্ট ছিল আইটি অ্যাক্ট 1961, that had completely changed in the year 2025. তাহলে ওই যে ওয়েবসাইটের যে লেআউটটা, ওয়েবসাইটটা যেমন দেখতে ছিল ওরা চেঞ্জ করে দিয়েছে। আর এই অ্যাসাইনমেন্টটা 2025 এর, তো ফলে এটা একটু হোল্ড করো। হ্যাঁ বাবা, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে রে? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম হ্যাঁ শোনা ম্যাম। যাচ্ছে। ইয়েস আমি ম্যাম। বুঝতে পারছি না। আমার কথা শোনা যাচ্ছে রে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে। Yes, ma'am, ইয়েস ম্যাম, ইয়েস তোরা কি বলছিস Yes, আমি ma'am, শুনতে yes, পাচ্ছি না। ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। না না, দাঁড়া দাঁড়া, আমাকে আমি আরেকবার রিজয়েন করছি। দেখ কথা শোনা যাচ্ছে কিনা, কেউ একটু কথা হ্যাঁ বলো। ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমিও শুনতে পাচ্ছি তোদের। ওকে, অফ করে দে, অফ করে দে। বাবা কত থামস আপ। এই বন্ধ কর, বদমাইশি করিস না, পড়াতে দে। আচ্ছা চলো। তো ওল্ড আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছিল, দ্যাট ইজ 1961, দ্যাট হ্যাড কমপ্লিটলি চেঞ্জ ইন দিস ইয়ার, দ্যাট ইজ অন 2025. So the total layout, the total exact layout of official website have been changed. তো ওখানে বেশ কিছু চেঞ্জেস হওয়ার জন্য আমরা পরীক্ষার হলে করব নিউ ওয়েবসাইটে, নিউ ইন্টারফেসে, বাট ইন দিস ফর দিস পার্টিকুলার অ্যাসাইনমেন্ট আমরা ইউজ করব দ্যাট পার্টিকুলার স্ক্রিনশট what I have given in your PowerPoint. This PowerPoint is already there in your Google Classroom. তো এখান থেকে নিয়ে নিতে পারবি তোরা, নিয়ে স্ক্রিনশটটা নিয়ে ইউজ করতে পারবি। তো ফার্স্ট কি করতে হবে বাবা, ফার্স্ট যে রুল পেজটা থাকবে সেই রুল পেজে অ্যাসাইনমেন্ট 2 অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেটর অ্যাসেসমেন্ট ইয়ার 2025-2026 সাবজেক্ট টু ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-2025 লিখে ডট by Professor AB লিখবো না। This is the first page. On the second rule page, you need to write this question properly. যেমন ভাবে কোশ্চেন এখানে দেওয়া আছে এই কোশ্চেনটা হুবহু লিখতে হবে। এখানে 3-4টে ছেলের নাম লেখা আছে, দে আর দ্য ট্যাক্স পেয়ার or the assessee. সেই assessee নাম লিখবো, the total annual income, then we mention this question mark and this particular চার্টটা যেমন আছে হুবহু হ্যান্ড রিটেনে লিখতে হবে। I'm not going to allow any kind of screenshot for this particular section. Next, this is the solution. This is the first way through which we can crack this assignment. The first solution is go to Google, then go to incometax.gov.in. Then under quick link option, we will get income tax information and services. Then we need to choose tax calculator. Then we are going to fill this form, that is assessment year, taxpayer, whether we are opting out. This opting out means I'm not opting this option. অপটিং আউট মানে আমি ছেড়ে দিচ্ছি, আমি করছি না। কি করছি না? নিউ ট্যাক্সকে অপ্ট করছি না, তার মানে আমি ওল্ড ট্যাক্সকে অপ্ট করছি। সো আই নিড টু চুজ ইয়েস। আর যদি নিউ ট্যাক্সে করি দেন আই নিড টু চুজ নো। দেন দ্য ক্যাটাগরি অফ মাই এজ,
that is within 60 years. Then the residential status I need to mention. And last one, net taxable income, that is 7,50,000. And automatically the tax will be calculated as per old regime. এই লেখাটা থার্ড পেজে, রুল পেজে লেখার পর ওর যে অ্যাডজেসেন্ট হোয়াইট পেজটা থাকবে সেখানে ফার্স্ট স্ক্রিনশট হবে এটা। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট স্ক্রিনশট। অ্যান্ড যদি হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর নিস তাহলে এটা তো ব্ল্যাকে আসবে, আর যদি কেউ কালারে নিস তাহলে এই রেডটাকে একটু ব্ল্যাক করে নিবি, ব্ল্যাক বা গ্রিন or whatever the thing is. Please don't use red color for your assignment copy. This is the first screenshot. The second screenshot is this, that is disclaimer. Choose the continue button, then choose tax information services, and under this choose tax calculator. এখানে একটা yellow marking আছে ম্যাম, এটা মার্ক করতে হবে। The answer is very much yes. So under this page you will choose tax information and service, then tax calculator, তিনটেন মেনশন করতে হবে। Answer is very much yes. Then we need to fill this form. এখানে আমি যেভাবে fill up করেছি আগে দেখালাম সেভাবে fill করব। Then at the end of this আমাকে চুজ করতে হবে okay or calculate, and we will get the total tax for this 7,50,000 as per old regime. Now in the next screenshot আমি জাস্ট এটাকে নো করব, এটাকে ইয়েস করেছিলাম তাই এটা ওল্ড রেজিমে ক্যালকুলেট হয়েছে, এটাকে নো করব তাই ওল্ড রেজিম, তাই নিউ রেজিমে ক্যালকুলেট হবে। ওল্ড রেজিমে তোমার ট্যাক্স ছিল 65,000, and the new regime, if you are going to use new regime, then it will be 26,000. Then your tax savings will be 65 minus 26, that is 39,000. তাহলে আমাদের এই বক্সটাতে, এই যে ফার্স্ট বক্স ছিল, এখানে লিখবো 65,000, এখানে লিখবো 26,000, এখানে লিখবো 39,000. ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। আমি এই প্রথম পেজে, প্রথম রুল পেজে এটা লিখলাম, সেকেন্ড রুল পেজে এটা লিখলাম, থার্ড রুল পেজে এটা লিখলাম। ফোর্থ রুল পেজে যাওয়ার আগে থার্ড রুল পেজের যে অ্যাডজেসেন্ট হোয়াইট পেজ সেখানে আমি 5টা স্ক্রিনশট লিখবো। নাও ইউ মে হ্যাভ দিস কাইন্ড অফ প্রবলেম কি ম্যাম একটা পেজে 5টা স্ক্রিনশট কি করে লাগাবো? হবে। ওকে, ফার্স্ট প্রথম পেজে দুটো লাগালে, পরের পেজে তিনটে লাগালে, এইভাবে তাহলে তো ম্যাম পরের পেজটা ব্ল্যাঙ্ক থেকে যাবে, উই কান্ট হেল্প ইট, ওখানে থাকবে। So next come to the another way, the alternative way through which we can complete our assignment 2. সেটাতে কি করতে হবে? ইনকাম ট্যাক্স ইন্ডিয়াতে যেতে হবে। We will directly choose tax calculator and we will put this, that is assessment year. আমার তোদের যেটাতে পাঠিয়েছি অ্যাসেসমেন্ট ইয়ারটা ভুল আছে, ওখানে 23, 24 আছে, এটা 25, 26 হবে। Then taxpayer is individual, resident, age is below 60, total income is 7,50,000. এটা পুট করলেই আমরা পেয়ে যাব এই অপশনটা, দ্যাট ইজ দিস। মানে এই পার্টিকুলার লেখাটা আমরা লিখবো, তার অ্যাডজেসেন্ট যে হোয়াইট কপি তাতে এই স্ক্রিনশটটা লাগাবো, এই স্ক্রিনশটটা লাগাবো, এই স্ক্রিনশটটা লাগানোর পাশে ম্যাম এটা লিখবো। হ্যাঁ, এটা লিখতে হবে। এটা কিন্তু আমরা যেখানে এই পার্টিকুলার এভাবে লিখেছি তার মানে এটা কিন্তু হোয়াইট পেজে লাগাবো না, এটা লিখতে হবে কিন্তু ডেফিনেটলি রুল পেজে। আমি শুধু স্ক্রিনশটটা হোয়াইট পেজে লাগাবো। Then we have another screenshot, one that where we are going to put our whole total taxable income, and we will get the tax summary. In this tax summary, we will get the tax as per old regime, tax as per new regime, and the total comparison. And lastly, এই আনসারটা মানে এই যে কোয়ারিটা আমরা দিয়ে শুরু করেছিলাম, যে প্রশ্নটা তোরা হাতে লিখেছিলিস, এই যে প্রশ্নটা তোরা হাতে লিখেছিলিস, এটা যে কোশ্চেন মার্ক ছিল সেটাই টোটাল লাস্টে গিয়ে এই আনসারটা তৈরি হয়েছে, এই আনসারটা লিখে দিবি। আমি সব আনসার করে দিয়েছি, এই 4টে বক্স ফাঁকা রেখেছি, এই 4টে বক্সে তোরা ফিল আপ করে আনসারটা হ্যান্ড রিটেন ওখানে লিখে দিবি। আমাই ক্লিয়ার? কারোর যা যা কোশ্চেন আছে অ্যাসাইনমেন্ট 2 এর কপিতে কি করে লিখবো প্লিজ করে নে, বল। ম্যাম লাস্টের ওটা কি প্রিন্ট আউট করে দেন অ্যান্সার গুলো কোনোটা ফাঁকা প্রিন্ট বক্সে আউট লিখে হবে দিতে? না, মনে রাখো যেটা স্ক্রিনশটের মতো দেখতে শুধু সেটাই স্ক্রিনশট, বাদ বাকি আমি এখানে যা টাইপ করেছি সেটা তোমার হ্যান্ড রিটেন, এইগুলো সব হ্যান্ড রিটেন। আচ্ছা, মানে এটা পুরোটাই লিখবো আর ওই কোশ্চেন মার্ক গুলো জায়গায় নিজে করে লিখে দেবো? একদম। আমি ম্যাম যেখানে বলছিলাম স্ক্রিনশট ইউজ করেছি ओनली, जस्ट अ मोमेंट, फिर से बोलो क्या बोल रहे हो? मैम गूगल क्लासरूम में हम ऐड नहीं है।
अच्छा, मैं गूगल क्लासरूम की लिंक मैं आफ्टर योर क्लासेस मैं सभी क्लासरूम में व्हाट्सएप ग्रुप में मैं फिर से भेज दूंगी, आप लोग ज्वाइन कर लेना, ठीक है? और ম্যাম हाँ बोलो। স্ক্রিনশট ম্যাম গুলো একটা বলছিলাম পেজে কটা করে লাগাতে হবে? একটা পেজে কটা করে লাগাতে হবে, দেয়ার ইজ নো সাচ রুল। দুটো তো মিনিমাম, তুমি যদি তিনটে লাগাতে পারো তিনটে, যদি সেখানে দেখলে মনে হয় খুব ক্লামজি হয়ে যাচ্ছে, দুটো লাগালেই ভালো, পরের পেজে চলে যাবে। ওকে ম্যাম। আর ম্যাম প্রত্যেকটা বলছিলাম যে পিকচারের, এক সেকেন্ড বাবা, এক সেকেন্ড, এইটার সাথে বলে রাখি, প্রত্যেকটা পিকচারের সাথে পিকচার 1, পিকচার 2, পিকচার 3 করে লিখবে, আর এই মার্কিং গুলো যেন থাকে। হ্যাঁ বলো। ম্যাম ম্যাম বলছিলাম আপনি অ্যাসাইনমেন্টের যেই হেডিংটা আরেকবার শো বলুন। করালেন একজন ওগুলোর একজন ওপরেরটা করব? একজন একজন করে, কি ম্যাম বল? যেই যে অ্যাসাইনমেন্ট গুলো দেখালেন মানে যেগুলো লিখবো তার উপরে অ্যাসাইনমেন্ট টু অল্টারনেটিভ ওয়ে অফ ভেরিফাইং হ্যাঁ সব অ্যাসাইনমেন্ট টু লিখবে, ওগুলো হ্যাঁ লিখবো? লিখবে লিখবে, হ্যাঁ লিখবে। আচ্ছা আচ্ছা। আর ম্যাম অ্যাসাইনমেন্ট 2 এর যে উপর একটা হেডিং বলেছিলেন না একদম ক্লাস স্টার্ট হওয়ার সময়, ওইটা আরেকবার বলবেন? অ্যাসাইনমেন্ট 2 তে কোনো হেডিং বলিনি, বলেছি অ্যাসাইনমেন্ট 2 লেখা লিখবি, তার তলে লিখবি ট্যাক্স ক্যালকুলেটর, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, সাবজেক্ট টু ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25, প্রফেসর এডিটা লিখবি না। আচ্ছা ম্যাম, এই পেজটা খালি একটাই পেজে হবে? একটাই পেজে হবে, এটা ফার্স্ট পেজ, এটা একটা পেজ, পাতা উল্টে দেবো, দিয়ে পরের পেজ ম্যাম থেকে এটা লিখতে শুরু করব। ম্যাম বলছিলাম একবার সিরিয়াল ওয়াইজ একটু ছোট করে বলে দেবেন যে এগুলো এর পরে পরে আসবে এরকম। একদম, আমি ফার্স্ট পেজে এইটা লিখবো, সেকেন্ড পেজে কোশ্চেনটা লিখবো, থার্ড পেজে এই আনসারটা লিখবো, এগুলো সব রুল পেজে লিখছি। এই থার্ড পেজে আনসারটা লেখার সাথে সাথে যে হোয়াইট পেজটা হবে, সেই হোয়াইট পেজ থেকে আমি এই 5টা প্রিন্ট আউট লাগাবো, এই 5টা প্রিন্ট আউট পরপর লাগাবো। এবার যদি ম্যাম একটা পেজে তো হবে না, পরের পেজে চলে যাব, তারপরে আবার যে রুল পেজটা আসবে সেই রুল পেজে এটা লিখবো, তার সাথে যে হোয়াইট পেজ সেখানে এই 3টে স্ক্রিনশট লাগাবো। এই যে স্ক্রিনশটের মধ্যে এই যে লেখাটা প্যান নাম্বার থেকে এটা, এটা আমি রুল পেজে লিখবো। এটা লেখার পর লাস্টে একদম যে রুল পেজটা আসবে সেই রুল পেজে এই আনসারটা লিখবো। এখানে ম্যাডাম কোশ্চেন লিখেছেন, কোশ্চেন মার্কস রাখবি না, তোরা আনসার করে দিবি, এখানে অ্যাসাইনমেন্ট 2 শেষ হয়ে যাবে। আমার ক্লিয়ার? আমি এই আনসারটার তলায় সিগনেচার করব। ম্যাম বল। ম্যাম বলছিলাম যখন মানে একটা পেজে 5টা স্ক্রিনশট মানে আসবে না, তখন হবে পরের না, পেজে যখন পরের পেজে হ্যাঁ চলে বাকিটা যাবে, লিখবো, ম্যাম ওটার যে অ্যাডজাসেন্ট রুল পেপারটা থাকবে ওটা ব্ল্যাঙ্ক থাকবে, থাকবে? ব্ল্যাঙ্ক যাবে, ব্ল্যাঙ্ক যাবে, হ্যাঁ। ওকে। আর ম্যাম বলছিলাম আপনি যে স্ক্রিনশট গুলো প্রোভাইড করেছেন এগুলো জাস্ট অ্যাজ ইট ইজ মানে প্রিন্ট করে মানে আমরা অ্যাজ লাগিয়ে ইট দেবো? ইজ প্রিন্ট করে বার করে দেবে, ওকে কারণ ম্যাম, আমি তাহলে খাতা দেখবো তো কালকে অথবা ফ্রাইডে, কাল বা ফ্রাইডের মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্ট সিগনেচার করতে হবে, তোমার কাছে টাইম কোথায়? হ্যাঁ উই ম্যাম। আর রানিং লেট। আর ম্যাম বলো। বলছিলাম মানে তাহলে একদম মানে আমরা সেকেন্ড পেজেই কোশ্চেনটা লিখবো, ওখানে কোশ্চেন মার্ক থাকবে, আর একদম লাস্ট পেজে আমরা এখানে কোশ্চেন মার্কের আনসার জায়গায় থাকবে, এখানে অ্যান্সারটা কোশ্চেন লিখতে হবে। আনসার লিখবো, এই পুরো কোশ্চেনটাই পুরো সলিউশনটাই লিখবো হাতে। আচ্ছা, ওকে ম্যাম। আর ম্যাম কোনো এরকম ব্যাপার আছে কালার প্রিন্ট করব না ব্ল্যাক না এন্ড হোয়াইট? না না না, কোনো ব্যাপার ওকে না, ম্যাম, থ্যাংক ইউ যেটা ম্যাম। তোমার জন্য ফিজিবল মনে হয় সেটা করবে। শুধু থ্যাংক ইউ এমন করো যেন আমি চোখে দেখতে পাই, আমার বয়স হয়ে গেছে, আমি চোখে এমনিও চশমা পরি, আমি দেখতে পাই না, একটুখানি একটু ভিজিবিলিটির মধ্যে মাইক্রো জেরক্সটা করো না প্লিজ। আচ্ছা ওকে ম্যাম। ম্যাম। বল বল। ম্যাম ম্যাম যে আমি বলছিলাম, স্ক্রিনশট আরে একসাথে গুলো জিজ্ঞাসা গ্রুপ করলে আমি কি করে আনসার করব? একজন একজন করে কর। ওই কে, আংশ ম্যাম দত্তা বলো, আংশ দত্তা বলো। হ্যাঁ ম্যাম, আমি পার্সোনালি ওখানে পাঠিয়েছিলাম না একটা, যে ওই অ্যাসাইনমেন্ট 1 এর ব্যাপারে মানে অ্যাসাইনমেন্ট 1 আমি রিপিট করে দেবো, দাঁড়া, আগে অ্যাসাইনমেন্ট 2 নিয়ে কোনো কোয়েরি আর আছে কিনা গ্রুপে বল। আমি বলছিলাম অ্যাসাইনমেন্ট যে অ্যাসাইনমেন্ট 2টা যদি গ্রুপে যদি পাঠাতে পারলে। গ্রুপে কি, আমি গুগল ক্লাসরুমে অলরেডি আপলোড করে দিয়েছি, গুগল ক্লাসরুম লিঙ্কটা শেয়ার করে দেবো এই ক্লাসটার পর, ওখান থেকে দেখে নিবি। তোদের ওকে এই এই গ্রুপে আমি পারবো না, ঠিক আছে? আচ্ছা, ওকে কে কে হ্যান্ড রেজ করেছে দেখি। আচ্ছা आर्यन गुप्ता, यस आर्यन, टेल मी। मैम मतलब जो हम लोग स्क्रीनशॉट जो प्रिंट करेंगे, खाली हाँ उसमें मैम, मार्किंग लाल कलर के बदले कोई दूसरा रंग से भी हो जाएगा ना? हाँ दूसरे रंग से ही करना है आपको, लाल बिल्कुल नहीं यूज करना है, ठीक क्योंकि ये कॉपी तो मैं नहीं चेक करूंगी, बाहर वाले करेंगे, वो लोग अलाउ नहीं करेंगे, इसीलिए ओके मैम। कोई भी रेड कलर का कुछ भी आप यूज नहीं कर सकते, ठीक है? ओके मैम। ओके, शुभदीप दे बल। হ্যাঁ বলছি, আপনি যে স্ক্রিনশট গুলো প্রোভাইড করেছেন ওগুলোতে তো অলরেডি মার্কিং আছে, তো ওগুলো কি হেঁটে যাবে?
না ওগুলো খাবে না, ওগুলো ওরকম থাকবে, ওইটার ওপর আরেকটু প্রমিনেন্ট করে দিবি, করাই তো আছে, ওকে ম্যাম, জাস্ট ওকে ম্যাম, প্রমিনেন্ট করে দিবি, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে। ঠিক আছে, রাহুল সাহা বল। ম্যাম বলছি যেটা আপনি ওল্ড ট্যাক্স রেজিম দিয়ে দেখালেন ওই সেমটা আমাকে অ্যান্সারটা শুধু লিখতে হবে না, শুধু স্ক্রিনশটটা লাগালেই হবে নিউ ট্যাক্স রেজিমে? সবটাই দেখাতে হবে, এখানে যা না যা মানে স্ক্রিনশট আপনি আছে যেটা, প্রত্যেকটা ইউজ করতে হবে। না না ফার্স্টে অ্যাসাইনমেন্টের যে 5টা স্ক্রিনশট বললেন, এবার হ্যাঁ, ওটা তো আপনি ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স না রেজিমের এই যে স্ক্রিনশটটা দিয়েছেন। ওল্ডটাও দেখাতে হবে, নিউটাও দেখাতে হবে, দুটোই দেখাতে হবে। না নিউটার অ্যান্সারটা লিখতে হবে না, শুধু নিউটার স্ক্রিনশটটা দেখালেই হবে, তাই তো? আনসার লিখতে হবে না, আমি বুঝতেই পারছি না মানে প্রশ্নটা কি। আপনি যেটা হ্যান্ড রিটেন এখানে হবে দেখ, আমি ওখানে আমি তো আমার ওল্ডটা দিয়ে আমার পড়িয়েছেন। আমার স্ক্রিনটা দেখ বাবা, এই হ্যাঁ স্ক্রিনের এই কোশ্চেনটা লিখলি, লেখার হ্যাঁ পর এই 1 2 3 4 5 6 এই 6টা স্ক্রিনশট লাগাতে হবে। আচ্ছা ম্যাম, না কোশ্চেনটা যেটা অ্যান্সারটা লিখলাম ওইখানটা আপনি তো ওল্ডটা দিয়ে অ্যান্সারটা বার করেছেন, তো ওটা কি আমাকে নিউ করেও অ্যান্সারটা বার করে দেখাতে হবে? হ্যাঁ হ্যান্ড দুটোই রিটেন দুটোই, ওটাই না আমি না বলছি। আমি না না আমি নিউও বার করেছি, ওল্ডও বার করেছি, এই দেখো আচ্ছা নিউও বার আচ্ছা ঠিক করেছি, আছে, ওল্ডও বার করেছি, সবটাই বার করতে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ওকে ওকে। শুভদীপ, ডু ইউ হ্যাভ এনি আদার কোয়েরি? আচ্ছা ম্যাম, আপনি যে ফিফথ পেজটা বললেন না, রুল পেজে লেখাটা, হ্যাঁ, হোয়াইট পেজটায় কি ছবিটা আটকাতে হবে একটু বলুন। ওয়াই হোয়াইট পেজটা ব্ল্যাঙ্ক যাবে? ফিফথের হোয়াইট পেজটা ব্ল্যাঙ্ক যাবে? ফিফথের মানে? মানে 5 নম্বর পেজে যে অল্টারনেটিভ যে রুলটা আছে ওটা লিখবো তো? অল্টারনেটিভ যে না না, এই যে অল্টারনেটিভ, এইটার হোয়াইট পেজে এটা লাগাবো, এই যে 1 2 3 4 ফোর, আচ্ছা এই চারটে ছবি। চারটে ছবি, ঠিক আহ, আছে। হ্যাঁ হ্যাঁ। ম্যাম ব্যাস। হ্যাঁ, আবার কে? বলছিলাম বলো। যে আপনার স্ক্রিনশট গুলো তো অলরেডি রেড করে আছে, তাহলে ওই রেড গুলোর উপরে অন্য কোনো কালার দিয়ে আবার ওটাকে মার্ক করতে হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। ম্যাম কোনো মানে কি ব্লু ব্ল্যাক হলেও হবে নাকি? ব্লু ব্ল্যাক গ্রিন, উইদাউট রেড ওকে ইউ ক্যান ইউজ এনিথিং। ম্যাম, জাস্ট একটু মার্কিং গুলোই চেঞ্জ করতে হবে, বাকি সব সেম ব্যাস থাকবে। ব্যাস ব্যাস। আর ওকে ম্যাম। কালকে থেকে আমি সিগনেচার শুরু করব, তো আজকের মধ্যে করে ফেলো এটা। এবার আসি ম্যাম এই কালকে কি কোশ্চেনটা, দুটো অ্যাসাইনমেন্টই করবেন? দুটো অ্যাসাইনমেন্টও কালকে একটা তো করবই। এবার যদি একসঙ্গে দেশে শুক্রবার দুটো করিয়ে দিস সেটাও করতে পারিস, কারণ আমি তো ইভিনিং এ ক্লাস নেবই, তোদের তো ক্লাসে আসতেই হবে। ওকে একটা ম্যাম একটা করে কালকে করিয়ে গেলে যদি হবে। কালকে যদি অ্যাসাইনমেন্ট 1 আর 2 দুটোই দেখিয়ে দিই তাহলে কি হবে? কোনো অসুবিধা নেই বাবা, খুবই ভালো, দেখিয়ে নাও। এবার আবার চুপ কর সবাই, আর কেউ কথা বলবি আচ্ছা না। তাহলে কালকেই কি আহ অ্যাসাইনমেন্ট 1 আর 2 সিগনেচার, লাস্ট সিগনেচার? কি? কালকেই কি অ্যাসাইনমেন্ট 1 আর 2 এর লাস্ট সিগনেচার? কাল নয় বাবা, ফ্রাইডে লাস্ট সিগনেচার, ফ্রাইডে। ফ্রাইডে? হ্যাঁ, प्रतीक लिखा, या टेल मी प्रतीक। मैम मेरा कुछ तबीयत के खराब की वजह से मैं घर आया हूँ, तो मेरा मंडे को ट्रेन है, तो क्या फ्राइडे के अलावा किसी और मतलब नेक्स्ट वीक में क्या मंडे या ट्यूसडे को सिग्नेचर हो सकता है? देखो मंडे शायद मैं असाइनमेंट 3 सिग्नेचर करूंगी, राइट? मैम तो मेरा असाइनमेंट, मेरा सो प्रतीक तुम मुझे अलग से टेक्स्ट करो, तब मैं देखूंगी। मैं अभी इस क्लास में तो नहीं बता सकती, क्योंकि ये तो एक्सेप्शन है। आप मुझे फिर से टेक्स्ट करो, फिर मैं वहाँ पे टेक्स्ट में बताऊंगी आपको। ठीक है मैम। और इफ यू हैव एनी मेडिकल सर्टिफिकेट यू कैन सेंड मी एज वेल। ठीक चलो है अगर और ये मैम क्वेश्चन अगर আবার কে ম্যাম বল। অ্যাসাইনমেন্ট 1 কি কোনো রকমের পিকচার্স লাগবে আর? না কোনো পিকচার্স লাগবে না, অ্যাসাইনমেন্ট 1 আমি রিভাইজ করে দিচ্ছি, দাঁড়া আমি অ্যাসাইনমেন্ট 2টা শেষ করিনি এখনো। আমি অ্যাসাইনমেন্ট 2 শেষ করি, আমি অ্যাসাইনমেন্ট 1 বলে দেবো আবার, আজকেই বলবো, দাঁড়া আমাকে 10টা মিনিট দে। এই অ্যাসাইনমেন্ট 2টা যদি পরীক্ষার হলে আসে আমায় কি করতে হবে, আমি কিভাবে দেখাবো, সেটা আগে খুব ভালো করে দেখে নাও। ফার্স্ট গো টু গুগল, দেন www.incometax.gov.in. This is the official portal of your income tax. ফার্স্ট ধরে নে ওই জ্যাটটাই দেখাচ্ছি, ফার্স্ট স্ক্রল ডাউন, এভাবে একদম স্ক্রল ডাউন করব। We will get at the end of, means within this quick links, the last menu is tax information and service. Click on this. We will get this disclaimer. Click on continue. Then in this blue bar we will get tax tool. Click on this tax tool.
and scroll down. Here in the third menu, income tax calculator will appear. We are going to click on this link, that is income tax calculator. এই ট্যাক্স ক্যালকুলেটরে আমাকে ফার্স্ট যেটা করতে হবে অ্যাসেসমেন্ট 25-26 চুজ করতে হবে। Then individual is our taxpayer status. Then our category of age is 60, below 60 years. Our residential status is resident. Or whether opting out of new tax regime. That means আপনি কি new tax regime কে সরিয়ে দিচ্ছেন? Yes মানে old tax regime আমি opt করছি, and we are going to put our total income for this year is 7,50,000 and press this calculate button. আর এখানে ট্যাক্স ক্যালকুলেট হয়ে চলে আসবে, দ্যাট ইজ ইয়োর ট্যাক্স লায়াবিলিটি 65,000। আর যদি নিউ ট্যাক্স রেজিমে করি দ্যাট ইজ নো, তারপরে ক্যালকুলেট করি উই উইল গেট 26,000। এইভাবে প্রত্যেকটা অ্যাসেসির নিউ ট্যাক্স আর ওল্ড ট্যাক্স আমি ক্যালকুলেট করে নিতে পারবো। এটা পরীক্ষায় দেখাতে হবে। ম্যাম এখানে দেখালেই কি শেষ? দ্য আনসার ইজ নো। দেন ক্লিক অন হোম বাটন, অল্টারনেটিভ ওয়েতে যেতে হবে। ও আচ্ছা, আবার ইনকাম ট্যাক্স .gov.in, then under এটা হচ্ছে পেজ, under quick links the sixth option is income tax calculator directly. We will get income tax calculator directly. আগে কি করলাম? আগে আমরা গেছিলাম tax information and service, then continue, then tax tool, then scroll down, then click on income tax calculator. We will get this. We will fill the whole menus जो है यहाँ पे वो सारा फिलअप करना है। रेसिडेंशियल स्टेटस, yes मतलब ओल्ड रेजिम, नो मतलब न्यू रेजिम। देन 7,50,000 यहाँ पे था इसीलिए 7,50,000 जगह कुछ भी हो सकता है ये, एंड वी विल गेट आवर आंसर। अगर ये नहीं होता है इस तरीके से आप यूज नहीं करोगे, अगर ऑल्टरनेटिव चीज आपसे मांगा गया कि ऑल्टरनेटिवली आप इस चीज को कैसे करोगे, तो गो टू दिस वेबसाइट, देन अंडर क्विक लिंक फर्स्ट रो को छोड़ के सेकेंड रो में फर्स्ट मेनू दैट इज सिक्स मेन्यू इज इनकम टैक्स कैलकुलेटर। डायरेक्टली आप इनकम टैक्स कैलकुलेटर में क्लिक करोगे। यहाँ पे यू नीड टू पुट योर पैन नंबर। पैन नंबर शुड बी अ वैलिड वन, दैट इज नेम ऑफ द टैक्स पेयर, इसका नाम दे देते हैं जय। एप्लीकेबल एक्ट, इनकम टैक्स एक्ट 2025 कभी भी नहीं, क्योंकि हम लोग का जो असेसमेंट ईयर है वो 25-26 है, तो हम लोग प्रीवियस टैक्स में ही जाएंगे। सो असेसमेंट ईयर यहाँ पे 25-26, टैक्स पेयर इंडिविजुअल, रेसिडेंट, माई एज कैटेगरी इज बिलो 60 एंड माई टोटल इनकम इज 7,50,000 एंड वी विल गेट दिस टैक्स समरी। मतलब ओल्ड टैक्स में 65,000, न्यू टैक्स में 26,000। अगर कंपैरिजन दिखाना है तो व्यू कंपैरिजन, यहाँ पे कंपैरिजन आ जाएगा, ओल्ड में कितना न्यू में कितना, और आपका टैक्स सेविंग्स भी यहाँ पे कैलकुलेट होके आ जाएगा। दिस इज एन ऑल्टरनेटिव वे। एग्जाम में आपको यहाँ तक दिखाना है बस। दिस इज ऑल अबाउट आवर assignment 2. Now let's just come to the next part, that is assignment 1. दोबारा दिखा दीजिए। শুভম বসাক বল। বলছি ম্যাম প্রথমেরটা করবো না সেকেন্ডেরটা করবো, কোনটা বেটার দুটোই হবে? করবো বাবা, দুটোই করবো, এইটুকু কাজ দুটোই করবো। প্রথমেরটা যখন করছি আমার আবার হচ্ছে না জিনিসটা, মানে হবে, আপনার করতেই একটা হবে। প্যান আমার নাম্বার এতবার কার্ড করে দেবো। হচ্ছে, আমার এতবার করে হচ্ছে, তোমার হবে না কেন? হবে।
আর কারোর কোয়ারি ম্যাম আমাদের ম্যাম গুগল ম্যাম ম্যাম প্যান নাম্বার কার দিতে হবে ম্যাম? নিজের বা বাড়ির কারোর, যেটা ভ্যালিড প্যান নাম্বার বানিয়ে দিলে হবে না। আর চল ম্যাম এক্সাম এবার ম্যাম এক্সাম হলে তো মানে ওখানে তো আমার নিজের প্যান নাম্বার আমাকে নাও থাকতে পারে। তা অন্যেরটা দেবে, বাড়ির কারোর দেবে, নিয়ে আসবে, অন্য কারোর দিয়ে দেবে। ম্যাম প্যান নাম্বারটা কি আমরা একটুখানি ব্লার করে দেবো নাকি ওটা নর্মালি রেখে দেবো? তা ও যা খুশি ব্লার করবে আর, মানে ওখানে তো দিবি জাস্ট, তুই তো এখানে আর প্যান নাম্বার কোথাও দিতে পারছিস না। আমার স্ক্রিনশট গুলোতে তো প্যান নাম্বার এমনি ব্লার করা আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি ম্যাম। আর প্লিজ ওখানে আমার নাম লেখা আছে আশীর্বাণী, ওটা ইউজ করিস না, ওটাকে ব্লার করে অন্য কিছু করে দিস। আবার তোরা তো ওইটা দিয়ে দিলে আশীর্বাণী, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আচ্ছা চলে আসি গুগল ক্লাসরুমে। ম্যাম যদি আপনার স্ক্রিনশটটা না নিই তাহলে নিজে থেকে স্ক্রিনশট নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে না, লেআউট গুলো, কোনো অসুবিধা না, স্ক্রিন নিজে থেকে তো নেওয়াই যাবে, কিন্তু প্রত্যেকটা স্টেজের স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, ডিসক্লেমার, ট্যাক্স টুল, প্রত্যেকটা। আচ্ছা ওকে ম্যাম। আচ্ছা এবার একটু আসি হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমে। এখন একজন জয়েন করছে, সুদীপ্ত ধর। সুদীপ্ত তুমি এখন জয়েন করেছো কেন, কি চাও? মিস না আমি পিসিতে ছিলাম, মানে এখন ফোন দিয়ে জয়েন করেছি। ওহো ওহো, তোদের রেজিস্ট্রেশনের এটা কোথায় গেল? তোদের গুগল ক্লাসরুমেই ছিল না রেজিস্ট্রেশনটা? ইজ মাই কানেকশন ইজ লস্ট? আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না ম্যাম দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে। হ্যাঁ এখন বন্ধ আছে আপনার স্ক্রিন। আমার স্ক্রিনটা বন্ধ আছে না? দাঁড়া আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। Okay. আবার তোরা এইসব হ্যান্ড রেস করতে শুরু করেছিস? বন্ধ কর বন্ধ কর। সায়ন্তন দত্ত, এবার বকবো কিন্তু আমি সবাইকেই, ওর নামটা দেখতে পেলাম বলে ওকেই বকে দিলাম। যাই হোক, এই ছেলে মানুষের সুযোগ পেলে 1 মিনিটও ছাড়বি না তোরা, কিন্ডার গার্ডেনে চলে যা। বলো বলো আয়ুষ, কি বলো? आयुष बोलो क्या है? Why you ম্যাম have আমি raised ক্লিক your হয়ে গেছিল। hand? What? Ayush, tell me. ম্যাম ক্লিক হয়ে গেছিল ম্যাম, কিছু বলার নেই। তাহলে হাত তুলে রেখেছিস কেন? ম্যাম ক্লিক হয়ে গেছিল। ক্লিকটা কম নামিয়ে দে হাতটা। আশ্চর্য তো। আচ্ছা, this is the assignment 1. আমি একটা quick recap করছি that what we are going to do in assignment 1. असाइनमेंट 1 में ये जो पहला लाइन है, प्रीवियस वेबसाइट, ये आपको नहीं लिखना है,
You are going to start your assignment from this particular line, that is new website. इसके सामने www.incometax लिखना है, incometax.gov.in. ये जो ब्लू कलर का लाइन लिखा है, ये मैंने आप लोग को एड्रेस किया है, ये भी आपको नहीं लिखना है. आपको पहला लिखना है न्यू वेबसाइट, उसके बाद डायरेक्टली गो टू. असाइनमेंट 1 में कोई भी स्क्रीनशॉट नहीं जाएगा, कोई भी स्क्रीनशॉट आपको यूज करने की कोई जरूरत नहीं है. ये पूरा हैंड रिटन होगा, तो आपको जो रूल वाला पेज है वहां पे ये चीज को नरेट करना है. देन फर्स्ट गो टू www.incometax.gov. जिस तरीके से यहाँ पे फ्लो चार्ट लिखा गया है उसी तरीके से लिखना है. ये जो बॉक्स है, इस बॉक्स में लिखा है रिक्वायर्ड डॉक्यूमेंट, ये आप लोगों के नॉलेज के लिए है. अगर कोई एसएससी अपने आप को रजिस्टर करना चाहता है, टैक्स पेयर रजिस्टर करना चाहता है, व्हाट आर द प्री रिक्विजिट ऑफ दैट पर्टिकुलर टैक्स पेयर, क्या क्या चीज लेके वो अपने आप को रजिस्टर करने के लिए बैठेगा, उसका लिस्ट है. दिस इज अ वाइवा थिंग, आपको ये नहीं लिखना है आपके कॉपी में. देन दिस पर्टिकुलर 2 एरो में, पहले एरो में जाएगा आपका टैक्स पेयर. सेकेंड एरो में यहाँ पे जो लिखा है, यहाँ पे 4 ऑप्शन है. ये मैंने बहुत पहले बनाया था इसलिए 4 ऑप्शन है. आज टोटल ऑप्शन है दिस 1 2 3 4 5 6. सो ये 6 ऑप्शन मैंने अलग से आपको देके रखा है स्क्रीनशॉट में. ये 6 ऑप्शन आपको यहाँ पे लिखना है आदर्श के नीचे. ये आदर्श के नीचे जो डॉटेड चीजें हैं, ये डॉट दे के आपको 6 ऑप्शन लिखना है. देन क्लिक ऑन टैक्स पेयर, ये बॉक्स में लिखना है. पुट योर पैन कार्ड नंबर, आपका खुद का पैन कार्ड आपको यहाँ पे लिखना है. देन योर नेम, यहाँ पे किसी दूसरे का नाम और योर सरनेम, ये सारा चीज लिखा है. यहाँ पे आपका लास्ट नेम, आपका मिडिल नेम, फर्स्ट नेम, डेट ऑफ बर्थ, योर जेंडर इज अनदर वेरी इंपॉर्टेंट पार्ट. यहाँ पे मैंने बहुत पहले बनाया था 2020 से पहले, तो यहाँ पे ऑप्शन था सिर्फ मेल और फीमेल. बट नाउ एज पर इंडियन कॉन्स्टिट्यूशन we need to write male, female and third gender. You need to mention, you have to mention this third gender over here and click and tick on the right option. Then residential status में आपको resident और non resident के बीच resident choose करनी है. Then continue button draw करना है. यहाँ पे primary mobile number and primary mobile number belongs to, 2 arrow है. primary mobile number के नीचे खुद का mobile number and primary mobile number belongs to में self, मतलब ये मोबाइल नंबर किसका है, ये आपका है, तो यहाँ पे सेल्फ लिखना है. देन प्राइमरी ईमेल एड्रेस में आपका ईमेल एड्रेस और प्राइमरी ईमेल एड्रेस बिलोंग्स टू सेल्फ. देन आपको अपने एड्रेस, पिन कोड, पोस्ट ऑफिस, लोकेलिटी, डिस्ट्रिक्ट, स्टेट, ये आपको खुद से मेंशन करना है. और यहाँ पे बाकी का जो मैंने यहाँ पे लिखा है वो हूबहू कॉपी करनी है आपकी कॉपी में. और पासवर्ड किस तरीके से सेट करेंगे उसके एंड तक आपको कॉपी करना है. तो दिस इज योर फर्स्ट असाइनमेंट. फर्स्ट असाइनमेंट आप लोग मुझे कल चेक करवाओगे. कब, किस टाइम पे, मैं आप लोगों को नोटिस में बता दूंगी. पहले मुझे अपना रूटीन ठीक से पता हो जाए, देन आई विल डिस्कस विथ योर HOD सर, देन आई विल गिव यू द एग्जैक्ट टाइम. राइट, शायद मैं 4 या 4:15 से कॉलेज में रहूंगी. मैं आप लोगों को মানে ওইখান থেকে তবে আমি তো আগে বানিয়েছিলাম, ওই পাওয়ার পয়েন্টে দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট থেকে করে নাও. ম্যাম পাওয়ার পয়েন্টে তোমাদের না, গুগল ক্লাসরুমের লিংকে দেওয়া আছে. গুগল ক্লাসরুমের লিংকটা আমি পাঠিয়ে দেবো आफ्टर योर क्लास. मैम दोनों असाइनमेंट एक साथ फ्राइडे को दे सकते हैं? हाँ बिल्कुल दे सकते हो. फ्राइडे इज द लास्ट डेट, फ्राइडे को आप दे सकते हो. ओके मैम. ওকে, और ম্যাম বল. ম্যাম বলছিলাম আপনার একদম প্রথম পেজে বললেন না যে কোনগুলো লিখতে হবে না, ওটা আরেকবার বললে একটু ভালো হতো. আরেকবার বলে দিচ্ছি, এই যে প্রথম পেজে প্রিভিয়াস ওয়েবসাইট শব্দটা লেখা আছে লিখবো না. এই ওয়েবসাইটটা এখন আর এক্সিস্ট করে না. এই যে মাঝের যে তিনটে ব্লু কালারের লাইন লেখা আছে, ফর ITL ফাইলিং ফার্স্ট ইউ নিড টু রেজিস্টার yourself, দ্যাট মিন্স আই এম টেকিং ইউর ক্লাস, আই এম অ্যাড্রেসিং ইউ. এটা আমার লেখা, এটা তোকে লিখতে হবে না. এই নিউ ওয়েবসাইটের পর ডিরেক্টলি গো টু তে চলে যাব. ওকে, ওকে ম্যাম. আর এইখানে যে বক্সটা আছে এটা লিখতে হবে না, রিকোয়ার্ড ডকুমেন্ট. আর ম্যাম আদার্স এর জায়গায় আপনি একটা স্ক্রিনশট আদার্সের প্রোভাইড করতে জায়গায় লিখতে হবে স্ক্রিনশট যেটা দিয়েছি ওখানে 6টা লিখবো. জেন্ডারের জায়গায় মেল, ফিমেল, থার্ড জেন্ডার লিখবো. ব্যাস, বাকি যা আছে সব তোমার ডকুমেন্ট. আচ্ছা ম্যাম, এটা Okay, কোনো লিমিট নেই তো যে এই আচ্ছা ম্যাম, পেজে অ্যাসাইনমেন্ট 1 এ কোনো প্রিন্ট আউট লাগবে না? না
কি বলছে? অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট 1 এ ওয়ানে কোনো কোনো প্রিন্ট আউট নেই। না, পুরোটা হ্যান্ড রিটেন। ম্যাম ঠিক আছে ম্যাম। বল। আমি বলছি এটা কোনো পেজ লিমিট নেই তো যে এই পেজে এটা লিখতে না হবে? না 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 না, এসব কিছু নেই। যা আমি বলছি না তা নেই। পেজ লিমিট, কালার অপশন, এগুলো আমি বলছি না মানে এগুলো নেই, যেগুলো বলছি সেটাই আছে। আর 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 কারোর কোনো জিজ্ঞাসা আছে আর ম্যাম বাবা? অ্যাসাইনমেন্ট 1 লিখে কিছু টপিকটা কি সেটা কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, টপিকটা বলে দিয়েছিলাম তো। ITR রেজিস্ট্রেশন প্রসিডিওর, ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন প্রসিডিওর। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, এটা কি তাহলে গুগল মিটেই পাওয়া যাবে? গুগল মিটে নয় বাবা, গুগল ক্লাসরুমে। আমি গুগল ক্লাসরুমের লিঙ্কটা আরো একবার তোদের গ্রুপগুলোতে পাঠিয়ে দিচ্ছি আমার ক্লাস শেষ হলে। হ্যাঁ, মানে 3টে অ্যাসাইনমেন্টেরই। 3টে নয়, 2টো। ও, 2টো। কালকে আরেকটা অ্যাসাইনমেন্ট দেবো। ওকে। কালকেও ক্লাস ম্যাম আছে না, কালকে একটা ম্যাম অ্যাসাইনমেন্ট টোটাল দেবো। কটা অ্যাসাইনমেন্ট আছে? 3টে বাবা, কালকে অ্যাসাইনমেন্ট হলেই লাস্ট। ওকে। ওকে, আর কারোর কিছু জিজ্ঞাসা নেই? চলো টাটা, বাই বাই, লিভ করো। থ্যাংক ইউ।